প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিএনপি এবং জামাত এখন প্রতিদ্বন্দ্বী দল। তারা নির্বাচনকে সামনে রেখে দুই দলের নেতাকর্মীরা মারামারি করছে, ইতিমধ্যে খুনের ঘটনা ঘটেছে। আবার এদিকে বিএনপি থেকে জামাতে, জামাত থেকে বিএনপিতে যোগদানের ঘটনা ঘটছে। এই কারণে একটি আমরা খবর দেখছি, চট্টগ্রামের শতাধিক বিএনপি নেতাকর্মী জামাতে যোগদান করেছে। খবরে প্রকাশ, চট্টগ্রাম 13 আসনের কর্ণফুলীতে বিএনপি ও অঙ্গ সংগঠন থেকে শতাধিক নেতাকর্মী জামাত ইসলামীতে যোগদান করেছেন। শনিবার 31 জানুয়ারি সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের দ্বীপ কালার মোড়ল এলাকায় এক সভায় আনুষ্ঠানিকভাবে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন জামাতের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। জানা যায়, উপজেলার শিকলবাহা 1 নম্বর ওয়ার্ডের শ্রমিক দল সভাপতি রাজু আহমেদ, 1 নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক দুলারের নেতৃত্বে এসব নেতাকর্মী জামাতের সাথে যোগদান করেন। যোগদানের বিষয়ে 1 নম্বর ওয়ার্ড শিকলবাহা শ্রমিক দলের সভাপতি রাজু আহমেদ বলেন, আমরা দীর্ঘ সময় বিএনপি অঙ্গ সংগঠনে রাজনীতিতে জড়িত ছিলাম। জামাত ইসলামের কার্যক্রম আমাদের পছন্দ হয়েছে, তাই দেশের রাজনীতির সচেতন ও আদর্শ জায়গা থেকে আজকে আমরা শতাধিক নেতাকর্মী জামাতে যোগদান করেছি। কর্ণফুলী জামাতের আমির মনির আফসার চৌধুরী বলেন, জামাতে ইসলামের একটি দেশপ্রেমিক ও আদর্শিক সংগঠন। সকল সচেতন ও দেশপ্রেমিক জনতাকে নিয়ে জামাত ইসলামী জনগণের জন্য কাজ করবে। আমরা সকলকে আগামী 12 ফেব্রুয়ারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীকে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয়ের জন্য আহ্বান জানাচ্ছি। অপর একটি খবর হলো যে কুমিল্লার 14 গ্রামে জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী সভা শেষে এলায় ফেরার পথে বাকবিতণ্ডার জেরে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 12 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার 31 জানুয়ারি বেলা 2:30টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের হাট বাইর গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা বিএনপি সহসভাপতি সুলেমান চৌধুরী, শিবির কর্মী রবিউল হোসেন রকি, জাকারিয়া রাসেল, কাজী রাসেল, রিফাত, সানি। অন্যদের পরিচয় জানা যায়নি। আহতদের চট্টগ্রাম উপজেলা সদর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে শনিবার দুপুরে চট্টগ্রামে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামাতের আয়োজনে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশের জামাতের নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে জগন্নাথ ইউনিয়নের হাট বাইর গ্রামে এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে দুই পক্ষ অন্তত 12 জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধুরা, আমি আগেই বলেছিলাম, দুই দলের যেমন এক দলের নেতাকর্মী অপর দলে যোগদান করছে, আবার দুই দলের মধ্যে মারামারি হচ্ছে। নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এই ঘটনাগুলো বাড়ছে। আমরা এই সংঘর্ষ চাই না, তবে নির্বাচন যেহেতু সামনেই 12 ফেব্রুয়ারি, অতএব এই ঘটনাগুলো ঘটবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সকলকে সতর্ক থাকতে হবে, যাতে এই মারামারি ঘটনাগুলো কম ঘটে।